ওকে, তাহলে গত ক্লাসে আমরা দেখেছিলাম কি জাভাস্ক্রিপ্টের হচ্ছে আপনার ভেরিয়েবল দেখেছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন ভেরিয়েবল দেখার পরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে অপারেটর, জাভাস্ক্রিপ্টের অপারেটর। অপারেটর অপারেটর কোনগুলা? ওই যে প্লাস মাইনাস ইনটু যে চিহ্নগুলা, এগুলো হচ্ছে অপারেটর। এগুলো ছাড়া আরো আছে, যেমন ইকুয়াল চিহ্ন, এটা একটা অপারেটর। আমি এগুলো আলাদা আলাদা করে আসতেছি। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনি এরকম অপারেটর পাবেন। হ্যাঁ, তো ম্যাক্সিমাম গুলো সেম। ওকে, তো অপারেটরের মধ্যে প্রথম একটা অপারেটর, সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর নিয়ে আমি একটু আগে আলোচনা করি। অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে, আমি একটু এখানে লিখি, হচ্ছে প্লাস চিহ্ন, এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, তারপরে মাইনাস, তারপরে হচ্ছে এখানে ইনটু ধরে হচ্ছে এই যে স্টার চিহ্ন। হ্যাঁ, স্টার চিহ্ন, তারপর হচ্ছে ডিভিশন হচ্ছে এটা, তারপরে আপনার মডুলাস হচ্ছে মানে ভাগশেষ যেটা দিয়ে আসবে এটা। এরপরে হচ্ছে এখানে প্লাস প্লাস বলে একটা কথা আছে, মাইনাস মাইনাস বলে একটা কথা আছে। হ্যাঁ, আমি এগুলা জাস্ট একটু লিখি। এটা হচ্ছে ধরেন এগুলো তো পারবেনই, তারপর আমি এখানে লিখি, এটা হচ্ছে এডিশন। এডিশন, এটা ইকুয়াল দিয়ে রাখলাম। এটা হচ্ছে আচ্ছা, ইকুয়াল দিলে আবার অন্যভাবে বোঝেন কিনা, আমি একটা কোলন দিয়ে রাখি। এটা হচ্ছে এডিশন, এটা হচ্ছে আবার ধরেন সাবট্রাকশন, তারপরে হচ্ছে এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, তারপরে এটা হচ্ছে আপনার ডিভিশন, আর এটা হচ্ছে মডুলাস, কি হবে মেবি। হ্যাঁ, মডুলাস। তারপর হচ্ছে কোলন, এরপরে এটা হচ্ছে প্লাস প্লাস চিহ্ন বলে, এটাকে ইনক্রিমেন্ট বলে, একটু মনে রাখবেন। হ্যাঁ, ইনক্রিমেন্ট সারা জীবনের জন্য কাজে লাগবে। এটা হচ্ছে ইনক্রিমেন্ট, আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট। আচ্ছা, এটা ইনক্রিমেন্ট বললাম আর এটা হচ্ছে ডিক্রিমেন্ট বললাম। এগুলো তো আপনারা জানবেন, এগুলো হচ্ছে মানে নরমাল যেগুলো আমরা গত ক্লাসে দেখেছিলাম, যোগ করার জন্য বিয়োগ গুণ একই ভাবে করতে পারবো আমরা। আর মূলত আমি একটু আলোচনা করব হচ্ছে এই দুইটা নিয়ে। হ্যাঁ, ইনক্রিমেন্ট আর একটা হচ্ছে ডিক্রিমেন্ট। ধরেন আমি এগুলোকে একটু কমেন্ট করে রাখি। এটা কি আমার নতুন একটা ইয়ে না হয়েছে, এইচটিএমএল ফাইলের মধ্যে আমি যাইনি, কাট করে আমি এটাতে রাখবো না, এটাতে যাই, এটাতে গিয়ে আমি জাভাস্ক্রিপ্টের মধ্যেই হচ্ছে এটা নিয়ে কমেন্ট করে রাখতেছি। এটাকে কমেন্ট করে রাখতেছি। দুইবার আসবে কেন? এটাকে কমেন্ট করে রেখে দিলাম। কমেন্ট কিভাবে করতে হয় এটা আপনারা জানেন, গতকালকে বলেছিলাম। এই জিনিসগুলো আমার আপাতত দরকার। স্যার, একটা প্রশ্ন ছিল। জি, বল। স্যার, যে আমরা তো ধরেন HTML এর ভিতরে CSS অ্যাড করার জন্য style.css আলাদা লিংক করে না, যদি এক্সটার্নাল CSS করতে যাই, হ্যাঁ, তো জাভাস্ক্রিপ্টে যদি লিংক করতে চাই, মানে এক্সটার্নাল CSS যদি করতে চাই, তাহলে আমরা আলাদা লিংক করে না। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে যদি স্যার লিংক করতে চাই, তাহলে কি করব স্যার? গত ক্লাসে দেখাইছিলেন স্যার, আসলে ভুলে গেছেন? করতে পারি। আচ্ছা, ওটা জাস্ট আমি আবার দেখাই। সাপোজ আপনি এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ দিবেন, স্ক্রিপ্ট ট্যাগ, এটা ইয়েতে দিতে পারবেন, হেডেও দিতে পারবেন, বডিতে দিতে পারবেন। স্ক্রিপ্ট দিলেন, এইভাবে থাকবে টাইপ টেক্সট অর জাভাস্ক্রিপ্ট। এরপরে হচ্ছে এখানে গিয়ে এসআরসি সোর্স, এখানে গিয়ে আপনি যে জাভাস্ক্রিপ্টের ফাইলটা থাকবে, সাপোজ আমি দিলাম হচ্ছে ধরেন মাই জাভাস্ক্রিপ্ট বা মাই ফাইল, যেটাই দেন আপনি, .js। এই যে আপনার লিঙ্কটা হয়ে গেল। এখন এই নামে এক্সটেনশন দিয়ে আপনি একটা ফাইল তৈরি করবেন, এখানে তৈরি করেন। ধরেন কি দিলাম, মাই ফাইল, তাই না? মাই ফাইল .js। এই যে এখন কানেকশন হয়ে গেল। এখন আপনি কাজ করবেন, সব কাজ করবেন এটার মধ্যে, আর আপনার আউটপুটটা দেখবেন হচ্ছে এই index.html ফাইল। বুঝতে পারছেন? CSS এর মতই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো।
আবার এখানেও করতে পারবেন, এখানে আচ্ছা, হচ্ছে যদি আপনার ইন্টারনাল কাজ করতে চাই তাহলে যদি স্ক্রিপ্ট ট্যাগ লিখে ওটার ভিতরে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারি নাই কি বললেন। স্যার যদি ইন্টারনালি কাজ করতে চাই তাহলে শুধু স্ক্রিপ্ট ট্যাগ লিখে হ্যাঁ ওটার ভিতরে কোড হ্যাঁ, করলেই তো স্ক্রিপ্ট হবে। ট্যাগের মধ্যে করবেন, হ্যাঁ এই যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, সেটা জি বডিতেও স্যার, করতে থ্যাংক পারেন অথবা আপনি হচ্ছে ইয়াতেও করতে পারেন, কি বলে যে হেড ট্যাগের মধ্যে ইউ। করতে পারেন। তবে বডিতে যদি করেন তাহলে হচ্ছে এটা সবার শেষে দিবেন, মানে বডিতে অন্যান্য কাজগুলো করে এখানে এইচটিএমএল এর আরো কাজ বাজ করে এই শেষে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দিবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে ওই এক্সটার্নালটা ব্যবহার করা হয়, প্রফেশনালি ওইটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে। স্যার হ্যালো হ্যাঁ, স্যার, কেউ কিছু, আমাদের আজকে ক্লাসটা স্যার এক্সটার্নাল ফাইলে স্যার করলে ভালো হতো স্যার, আমাদের বুঝতে স্যার আর কি সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। স্যার এক্সটার্নাল ফাইলে করলে ভালো হতো স্যার, জাভাস্ক্রিপ্ট এক্সটার্নাল ফাইলে করলে ভালো হতো জাভাস্ক্রিপ্টে। ও এক্সটার্নাল ফাইলে করাবো, ঠিক আছে, এই যে জি স্যার। করলাম, দাঁড়ান, তাহলে এটা আর আমি রাখবো না। এখান থেকে এই স্ক্রিপ্ট ট্যাগটাও এখানে আর রাখতেছি না, এটাও আর রাখতেছি না। এখান থেকে এগুলোকে কাট করে নিয়ে আমি হচ্ছে ইয়েতে যাব, কোথায় যাব, ওই জাভাস্ক্রিপ্টের ফাইলে যাব। এখানে হচ্ছে স্ক্রিপ্টের লিংকটা দিয়ে দেই, এখানে src index.js, আমাদের যে index.js ফাইল আছে এখানে রেখে আমি এগুলো, ঠিক আছে। তাহলে আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, না অ্যারিথমেটিক অপারেটর নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে প্লাস প্লাস একটা কথা আমরা বলতে চাচ্ছিলাম, যে প্লাস প্লাস কিভাবে আসলে করে, তাই তো এই কথাটা আমরা আসলে বলতে চাচ্ছিলাম। তো সেই জিনিসটা একটু আমরা দেখব। সাপোজ আমি এখানে একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবল তৈরি করার জন্য কি লিখতে হয় জানো, var, তাই না, var আমি ধরুন x দিলাম, var x ধরেন 10 দিলাম, 10 দিয়ে ধরেন আমি হচ্ছে আবার x প্লাস প্লাস দিলাম, ঠিক আছে, দিলাম, দেওয়ার পরে আমি যদি এখানে ডকুমেন্ট ডট প্রিন্ট করে কিভাবে জানো, ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে গিয়ে আমি হচ্ছে এক্সটাকে প্রিন্ট করলাম, অথবা আমি এখানে যদি চাই কোনো ইয়া করার জন্য, তাহলে এখানে মানে ইউজার বোঝার জন্য, তাহলে আমি এখানে মাই রেজাল্ট ইজ দিয়ে তারপরে এখানে কি চিহ্ন দিতে হয় জানো, প্লাস চিহ্ন দিতে হয়, তাই তো। ওকে, তাহলে আমি এটাকে একটু আউটপুট দেখতে চাই, আউটপুট দেখার জন্য হচ্ছে আমি এখান থেকে যাব ওপেন উইথ ব্রাউজার। এখানে আসলে কিছু আমার আসে নাই, আমি এটাকে সেভ করি আবার, এই এখন আসছে। তাহলে দেখেন ওই যে মানে আমার ইয়া ছিল, ধরেন আমার x এর মান ছিল 10, এই যে প্লাস প্লাস দেওয়ার মানে হচ্ছে এটাকে আমি কি বলছিলাম, এটা হচ্ছে ইনক্রিমেন্ট। হ্যাঁ, ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট হচ্ছে এই প্লাস প্লাস চিহ্ন যখন দিবেন তখন এর মানটা এক এক করে বাড়বে, কি হবে, এক এক করে মানটা বাড়বে, এইটাকে এই জন্য এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। আপনি কোন একটা ভেরিয়েবলের মান যাই দেন না কেন, যদি আপনি দুইটা প্লাস একসাথে দেন তার শেষে শেষে হ্যাঁ তার শেষে দেন, তাহলে এক এক করে সেটাকে বাড়বে, এটা ইনক্রিমেন্ট। আবার একইভাবে আমি এটাকে যদি ইনক্রিমেন্ট না দিয়ে ধরেন ডিক্রিমেন্ট দেই, ডিক্রিমেন্ট বলা হয়েছে মাইনাস মাইনাস দেওয়াতে, মাইনাস মাইনাস এটাকে বলা হয়েছে ডিক্রিমেন্ট। আমি এটাও কমেন্ট করে রেখে দিলাম, ডিক্রিমেন্ট। আচ্ছা, ডিক্রিমেন্ট করলাম, এখন দেখবেন আপনার মানটা কি হয়, 9 হয়ে গেছে। তার মানে এই ডিক্রিমেন্ট হচ্ছে এক এক করে কমে, এটা বোঝানোর জন্য মূলত আমি এই কথাটা বললাম। তো ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে বাড়ে আর ডিক্রিমেন্ট হচ্ছে এক এক করে কমে। তো এই যে ইনক্রিমেন্ট, এইটাকে যদি ভেরিয়েবলের পরে যদি আপনি এক এক করে বাড়ান, প্লাস প্লাস দেন, তাহলে এটাকে বলা হয় আবার পোস্ট ইনক্রিমেন্ট, শুধু ইনক্রিমেন্ট না, পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট। হ্যাঁ, তো এটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলে। আচ্ছা, এটার পার্থক্যটা আমরা একটু দেখবো যে আসলে বিষয়টা কি। তাহলে আমি এখানে এইভাবে না দিয়ে আমি একটু এটাকে হচ্ছে এখানে আমি যদি এইভাবে দেই, এইভাবে দেই, আচ্ছা এটা এইভাবে এত প্লাস দিলে তখন আবার জিনিসটা বুঝতে জটিল মনে হতে পারে, আমি এগুলো আর রাখলাম না,
এখানকার সেমিকোলনটাও আমি আর এখানে দিচ্ছি না। ওকে, আমি এখানে একটু দেখি কি হয়। দেখেন এর মান 10, ঠিক আছে। এখন কিন্তু x এর মান 10, তাহলে আমি বললাম ইনক্রিমেন্ট দিলে তাহলে 1 করে বাড়বে, কিন্তু আলটিমেটলি এখানে কিন্তু আসলে বাড়ে নাই। হ্যাঁ, বাড়ে নাই। আচ্ছা, ওকে, তাহলে আমি এটাকে কি বলছি, যদি পরে দেওয়া হয় এটাকে পোস্ট ইনক্রিমেন্ট বলা হয়। তাহলে এখন আমি আগে দিব। এইটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। হ্যাঁ, একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে, আমি এখানে কমেন্ট করে লিখে দেই, প্রি পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে কন্ট্রোল শিফট ডি মনে হয় না, হ্যাঁ, আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এটাকে বলা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। এর মধ্যে পার্থক্যটা একটু বলতেছি আমি। প্রি ইনক্রিমেন্ট আর হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্টটা হচ্ছে আগেই সে মানটা বাড়িয়ে নিয়ে এখানে x এর মান যে প্রিন্ট করতেছে, এই প্রিন্ট করার আগেই সে x এর মানটা আগে বাড়ানো হয়েছে, বাড়ানোর পরে সে প্রিন্ট করছে। আগে x এর মানটা বাড়ানো হয়েছে, তারপর হচ্ছে প্রিন্ট করছে। এখানে 19 নম্বর লাইনে ঘটনাটা এখানে এই মুহূর্তে এইভাবেই করছে, আগে x এর মানটা বাড়ানো হয়েছে, তারপরে প্রিন্ট করছে। বাট এখানে যখন আমি পরে দিয়েছি, তখন x এর মানটা আগে প্রিন্ট হয়েছে, প্রিন্ট হওয়ার পরে মান বাড়ছে। তাহলে আলটিমেটলি প্রিন্ট যখন হলো তখন কিন্তু 10 এর 10ই থাকলো, তারপরে মান বাড়ছে, কিন্তু সেটা আমি এখনো প্রিন্ট করিনি, সেটা x এর মধ্যে এখন আছে। বাট এটা যদি দ্বিতীয়বার এখানে গিয়ে আমি আবার প্রিন্ট করে দেই, তাহলে দেখবেন যে এর মান তখন ওই যে বাড়ানো ছিল, কারণ বাড়ানো ছিল কিন্তু প্রিন্ট হয় নাই, এখানে এসে প্রিন্ট হবে। আমি একটা বিআর ট্যাগ দিব, এটার বিআর ট্যাগ দিব, এখানে হচ্ছে বিআর ট্যাগ দেই, তাহলে নিচের লাইনে আসবে নি। এখন দেখেন প্রথমবার 10 দেখবেন, দ্বিতীয়বার 11 দেখবেন। কি কারণে? এখানে আগে প্রিন্ট হয়েছে, তারপরে ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু ইনক্রিমেন্টটা তো এই লাইনের মধ্যে প্রিন্ট হয় নাই। তাহলে ইনক্রিমেন্ট হয়েছে কিন্তু প্রিন্ট হয় নাই, এখানে প্রিন্ট হয় নাই, আর এখানে এসে প্রিন্ট হয়েছে, যার কারণে এটা হচ্ছে আপনার 11 হয়েছে, আর ওটা হচ্ছে 10 হয়েছে। বিষয়টা বুঝতে পারছেন কিনা জানি না। এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট দিলে আগে ইনক্রিমেন্ট হবে, তারপরে প্রিন্ট হবে, আর পোস্ট ইনক্রিমেন্ট দিলে আগে প্রিন্ট হবে, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট হবে। সেই ইনক্রিমেন্ট হওয়াটাকে যদি আপনি আবার কোনো জায়গায় ব্যবহার করেন, তাহলে তার আউটপুটটা দেখতে পারবেন, ইনক্রিমেন্ট হওয়া মানে বাড়ানো ইয়েটা দেখতে পারবেন, আর না হলে প্রিন্ট যদি না করেন তার মধ্যে থেকেই যাবে। ঠিক একইভাবে মাইনাসের ক্ষেত্রেও তাই, ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রেও তাই। এখানে আমি একটু জাস্ট মাইনাস দেই, এটা পোস্ট আর প্রি একই। এখন যদি দেই তাহলে দেখবেন যে প্রথমবার ঠিকই থাকবে, 10 থাকবে, দ্বিতীয়বার গিয়ে 9 হবে। আর যদি এটাকে আগে দিয়ে দেন তাহলে হচ্ছে এটা আর আমি তখন প্রিন্ট করতেছি না, আপাতত বোঝার জন্য। তাহলে দেখবেন যে এটার মান প্রথমেই 9 হবে। এই যে কোশ্চেন আছে কারো? আরেকবার বুঝালে স্যার ভালো হতো। আচ্ছা, এটা হচ্ছে যখন আপনি পরে হচ্ছে প্লাস প্লাস দিবেন, এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট ইনক্রিমেন্ট মানে হচ্ছে এইটা প্রথমে আগে প্রিন্ট হবে। আমি এই যে এই লাইনে যদি আসি, দেখেন এই লাইনে যদি আসি, প্রথমে হচ্ছে এখানে প্লাস প্লাস দেওয়ার কারণে পরে প্লাস প্লাস দিয়েছি, তার মানে এখানে এট এ টাইমে কিন্তু আমি প্রিন্টও করেছি, আবার এখানে তার মানও এক করে ইনক্রিমেন্ট করেছি। কিন্তু ঘটনা ঘটছে প্রথমে আগে সে এক্স এর মানটা প্রিন্ট করছে, তাহলে এক্স এর মান আছে কত, 10, তাহলে এক্স এর মানটা প্রিন্ট হয়েছে। এরপরে এক্স এর মান আবার এক বেড়েছে, কিন্তু বাড়ানোর পরে কিন্তু সেটা আর আমি কোথাও প্রিন্ট করি নাই, তার মানে এখন এক্স এর মান আসলে 10ই হবে। এখন এটাকে যদি, এই এক্সটাকে যদি আপনি অন্য কোথাও আবার ব্যবহার করেন, তখন হচ্ছে এক্স এর মান যে বাড়ানো থাকলো সেটা তখন প্রিন্ট হবে, প্রথমবার প্রিন্ট হবে না এখানে। কারণ কি? কারণ এখানে সে ইনক্রিমেন্ট হওয়ার আগেই প্রিন্ট করে দিছে, এবং ইনক্রিমেন্ট হয়ে এটার মধ্যে আছে আপাতত, কিন্তু প্রিন্ট না করা পর্যন্ত দ্বিতীয়বার সেটা আর আপনাকে আউটপুট আর দেখাবো না। আমি যদি আবার এখানে আর লিখি, তাহলে এক্স এর মান এখন হচ্ছে আমার ওই যে বাড়ানো থাকলো, তখন হচ্ছে তার এক্স এর মান 11 হবে। এই হচ্ছে পোস্ট ইনক্রিমেন্টের ক্ষেত্রে। বাট প্রি ইনক্রিমেন্ট যদি আমি দেই, যদি আগেই এটাকে ইনক্রিমেন্ট দিয়ে দেই, তাহলে কি হবে, আগে এক বাড়বে, তারপরে বাড়িয়ে তারপরে হচ্ছে এটা প্রিন্ট হবে, তখন হবে কত, তখন 11 হবে। এই হচ্ছে পোস্ট আর হচ্ছে প্রি। ঠিক এই কাজটা যদি আপনি মাইনাস মাইনাস দেন, তাহলে এটার উল্টা আসবে, মানে কমে যাবে, এই আর কি।
ইয়েস স্যার, বুঝতে পারছি। কারো কোনো কোশ্চেন আছে আরো? একটু বলেন আমাকে। কোশ্চেন করতে কোনো সময় স্যার এগুলো করবেন না। নেটওয়ার্ক প্রবলেমের কারণে বুঝতে পারি নাই। আচ্ছা আবার বলবো? হ্যালো, শুধু বলতে পোস্টেরটা একটু বললে হবে। আচ্ছা, পোস্টেরটা হচ্ছে যে আমি পরে প্রিন্ট করতেছি, না মানে সরি স্যার, পোস্ট না, প্রি প্রিটা প্রি বললে হবে। পোস্টেরটা বুঝছি স্যার, প্রিটা প্রি বললে। প্রিটা হচ্ছে আগে ইনক্রিমেন্ট হয়ে গেছে, মানে এক্স এর মান আগে ইনক্রিমেন্ট হয়ে তারপরে প্রিন্ট করতেছি। এখানে দেখেন এটা কিন্তু ইনক্রিমেন্ট হওয়াটা আগে আর প্রিন্টটা হচ্ছে এটা পরে, যার কারণে আগে ইনক্রিমেন্ট হয়ে যাচ্ছে তারপরে দ্বিতীয়বার গিয়ে সেটা প্রিন্ট হচ্ছে। এটা যদি প্রি করি, প্রি দিলে আগে ইনক্রিমেন্ট হবে পরে প্রিন্ট হবে, মানে পরের ওই ইনক্রিমেন্ট হয়ে তারপরে এটা প্রিন্ট হবে। আর যদি পোস্ট দেন আগে প্রিন্ট হচ্ছে আর ইনক্রিমেন্টটা পরে হচ্ছে, কিন্তু সেটা তো আর প্রিন্ট করি নি, যার কারণে ওটা এক্সাক্ট যেটা আগেরটা সেটাই থেকে যায়। এই স্যার প্রি এবং পোস্ট দুইটার মান কি এক হবে না? হ্যাঁ দুইটার মান কি এক হচ্ছে না? হ্যাঁ, মান তো একই হচ্ছে, কিন্তু কোনোটা আগে দেখাচ্ছে কোনোটা আগে দেখাচ্ছে না। স্যার মানে বুঝতে তাহলে পারছেন? এই জিনিসটা মানে কি জন্য যে যদি না, মান কিছু যদি কিছু জায়গায় হচ্ছে আপনার কোন একটা অ্যাপ্লিকেশনের আগে হচ্ছে আপনার ধরেন কোন একটা আপনি হয়তো একটা নাম্বার দিলেন, সেই নাম্বারের সাথে সে আগে এক যোগ করে নিয়ে তারপর হচ্ছে আপনার ওই নাম্বারটা সে কাউন্ট করবে কোন একটা জায়গায়। আসলে এটা ডিপেন্ড করে অ্যাপ্লিকেশনের উপরে, যে আপনি একটা যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটার সাথে সে আগেই যোগ করে নিবে এক করে, তারপর এটা হচ্ছে আপনার আউটপুট আপনাকে দেখাবে। এটা একটা কোনো কারণে অ্যাপ্লিকেশন দরকার হতে পারে। আর পোস্টের ক্ষেত্রে হতে পারে যে আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটার সাথে আপনি আরো এক যোগ করে সে রেখে দিবে, যদি আপনি কোনো সময় এটাকে প্রিন্ট করেন তখন হচ্ছে সে আপনাকে দেখাবে, না সেটা আপনারটা আপনার যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারই দেখাবে। বুঝতে পারছেন? এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের উপরে, অ্যাপ্লিকেশনটা কোন রিকোয়ারমেন্ট দিয়ে তৈরি করতেছেন, ক্লায়েন্ট কি রিকোয়ারমেন্ট দিছে, বা আপনি একটা যে সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন তৈরি করছেন সেই ক্ষেত্রে আপনি কি ধরনের রিকোয়ারমেন্ট দিছেন। বুঝছেন? যে কোনো একটা নাম্বারের ক্ষেত্রে আপনি ধরেন এই যে ইয়ে থাকে না, ধরেন আপনার ভোটার আইডি কার্ড অথবা ধরেন ন্যাশনাল আপনার পাসপোর্ট অথবা যে কোনো একটা নাম্বার, অথবা ধরেন আপনি একটা অনেক সময় দেয় ওনারা, কি বলে যে কোড নাম্বার দেয়, সেই কোড নাম্বারের আগে আপনাকে যদি কোনো সময় বলে যে আপনি একটা নাম্বার প্রেস করেন, প্রেস করার সাথে তখন আপনার ওনাদের একটা ইনক্রিমেন্ট করে তারপরে আপনাকে দেখাবে, এই টাইপের। আবার আপনি যদি ডেটাবেস থেকে ধরেন কোনো সময় ডেটা তুলে নিয়ে আসেন ডিসপ্লে করেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখানো হয় যে আপনি ধরেন ডেটাবেস থেকে ডেটাবেস থেকে তো ডেটাগুলো আসে হচ্ছে রো থেকে, তো রো থেকে তখন হয়তো আগেই ইনক্রিমেন্ট করে তারপরে একটা করে রো, একটা ডামি রো হয়তো আপনাকে দেখাবে। আর যদি বলেন যে না প্রি ইনক্রিমেন্ট দরকার নাই, তাহলে পোস্ট ইনক্রিমেন্ট দিয়ে আপনার যতগুলো ডাটা আছে ততগুলো ডাটা আপনাকে দেখাবে। বুঝছেন? মানে এইগুলা আসলে কোন অ্যাপ্লিকেশনের উপরে করতে হয়, অ্যাপ্লিকেশন গুলো যেহেতু এখনো করেননি, যার কারণে এটার উপকারিতা মানে সুবিধা অসুবিধাটা ফাইনালি ওইখানে না যাওয়া পর্যন্ত বুঝতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা বলেন, কে জানি বললেন? স্যার আমি স্যার হ্যাঁ জন চাকমান, হ্যাঁ বলেন। স্যার আমার তো স্যার সমস্যা কি সমস্যাই সমস্যা শুনি। স্যার ওই স্যার অপশন গুলো স্যার পাচ্ছি না স্যার। আপনি যে আপনারও তো স্যার দেখেছিলেন ওই অপশন গুলো ছিল, আমার তো ছিল না স্যার। কোনটা? এখন স্যার পাচ্ছি না ওই ক্যালেন্ডার বসানো স্যার, তারপর স্কিল বার্তা এখানে স্যার নাই স্যার, আমার খুঁজতেছি অনেকক্ষণ হলো স্যার, কাল থেকে স্যার। আচ্ছা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, কি বলে যে স্ক্রিন শেয়ারে। স্যার আমি স্যার থিমও স্যার পরিবর্তন করছি, থিম পরিবর্তন করার পরে স্যার আসেনি। কালকে রেজাল্টের সাথে কথা বলছিলাম, ও বলছে থিম নাকি পরিবর্তন করলে আসবে, এবং করছি স্যার, আসে না স্যার। আচ্ছা আচ্ছা, আমি আসতেছি একটু পরে, আপনারা দেখতেছি। হ্যাঁ জি স্যার। একটু পরে আমি আপনারটা স্ক্রিন শেয়ার নিয়ে আমি দেখতেছি, অসুবিধা নেই। আচ্ছা তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছেন বাকিরা? হ্যাঁ বুঝতে পারছি। এখন এইটার সব জিনিসগুলো আমি আপনাকে এক্সাম্পল এইখানে দেখাইতে পারবো না, এই কারণে আমি যদি ডাটাবেস আপনাকে পড়াতে যাই, ডাটাবেস পড়াতে আরো কয়েকদিন সময় লাগবে, তো দেখা গেল যে ওইগুলা দেখে আপনাকে অ্যাপ্লিকেশন দিয়ে হয়তো তখন বুঝাইতে হবে। সো এখন এতটুকু শুধু জেনে রাখেন যে আপনি আগে দিলে হচ্ছে আগে ইনক্রিমেন্ট হয়, পরে দিলে হচ্ছে পরে ইনক্রিমেন্ট হয়, এটা জেনে রাখেন শুধু। এই এখন আসেন আর একটা অপারেটর আছে, সেটা হচ্ছে আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর, হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর, তারপরে আরেকটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর।
অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা। প্রোগ্রামিং এ এখানে x আচ্ছা var নাম্বার 1 বা নাম 1 নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, নাম 1 ইকুয়াল 20 মানে হচ্ছে এই যে এগুলাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। এই অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে এই 20 যে মানটা আছে বা ভ্যালুটা আছে এটা আপনি এই ভেরিয়েবলের মধ্যে রেখে দিলেন। হ্যাঁ, এটা রেখে দিলেন, এটা কিন্তু সমান সমান না যে নাম অন নাম, এটা সমান চিহ্ন না, এটা এই সমান চিহ্ন হলেও এটার মান হচ্ছে এর মধ্যে রেখে দেওয়া, এই জন্য এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটর আর কি কি আছে আমি এটা আপনাকে লিস্ট দেখাচ্ছি। ধরেন এখানে লিখে রাখি অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর অপারেটর অ্যাসাইনমেন্ট অপারেটরের মধ্যে আছে হচ্ছে আপনার ইকুয়াল চিহ্ন, ইকুয়াল, তারপরে হচ্ছে প্লাস ইকুয়াল। এগুলা কিন্তু সব মুখস্থ থাকতে হবে বিষয়টা কিন্তু এরকম না, জাস্ট একটু চিনে গেলেই হবে। তারপরে এটা হচ্ছে আপনার এটা একটা, তারপরে হচ্ছে এটা একটা, ওকে। তারপরে হচ্ছে আর কি হবে, আর হচ্ছে মডুলাস। আচ্ছা, আমি এটা কালারটাই ইয়ে হচ্ছে কি কারণে, এটা ওই যে যখন দিতে যাচ্ছে সেটাকে কমেন্ট হিসেবে ধরে নিতে যাচ্ছে এই আর কি, এই জন্য। তো এইগুলা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর মানে হচ্ছে একটার মান আরেকটার মধ্যে রেখে দেওয়া হয়। যেমন এই যে আমি এখানে একটু एग्जांपल যদি দেই, যেমন হচ্ছে var নাম 1 ইকুয়াল 20 যদি বলি, তার মানে হচ্ছে আমার এই যে 20 যে মানটা আছে সেই মানটা আমি নাম 1 এর মধ্যে রেখে দিলাম এই অ্যাসাইনমেন্ট অপারেটরের মাধ্যমে। অ্যাসাইন করে, ভ্যালু অ্যাসাইন করে মানে ভ্যালু রেখে দেওয়া। ওকে, এখন তাহলে এটা তো আমরা সবসময় করতেছি, কিন্তু সো দ্যাট এটা তো মুখস্থ করা কিছু নাই যে আপনি মুখস্থ করবেন এটা অ্যাসাইনমেন্ট অপারেটর নাকি এটা আপনার অ্যারিথমেটিক অপারেটর কি, এটা আপনার মুখস্থ করার দরকার নাই, আপনি জাস্ট ব্যবহার করতেছেন, এটা মুখস্থ করার দরকার নাই, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি আপনাদেরকে। ওকে, তাহলে এটা তো আমরা বুঝি যে এটা মানে হচ্ছে মানটা এর মধ্যে রেখে দেওয়া, বাট এইগুলা কি আসলে, এগুলা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই যে এইটা তুলে দিই, এটা আমরা বলতেছে ঠিক আছে, ওটা কমেন্ট হিসেবে ধরে নিতে যাচ্ছে। আচ্ছা, এখন এই পুরাটাকে আমি কমেন্ট করে রেখে দেই, রেখে দিয়ে এখন হচ্ছে আমি আপনাদেরকে एग्जांपल দেখাবো। অ্যাসাইনমেন্ট অপারেটর ওই যে এই দুইটাতে, এই তিনটাতে বললাম এগুলা কি আসলে। ধরেন আমি একটা ভেরিয়েবল নিলাম হচ্ছে a 10 var b এটা ইকুয়াল হচ্ছে 20। এখন var ধরেন টোটাল ইকুয়াল অথবা যেটাই হোক, তাহলে a প্লাস b আমি দেই, তখন কি হবে বলেন, তখন নরমালি হচ্ছে এই মানটা আমাকে প্রিন্ট করে দিবে, এটা আমরা সবাই বুঝি, তারপর আমি একবার একটু দেখাচ্ছি। আর এগুলাকে কমেন্ট করে দেই, এগুলোর দরকার নাই, এটাকে কমেন্ট করে দেই, এটাও দরকার নাই। এটা দেখেন, তাহলে কি হবে, আচ্ছা সরি আমি কোনটা রান করতেছি, রান করতে করতে এটা সেভ করা হয় কেন আসলো না, আমার var 10 টোটাল, হ্যাঁ সেভ করা হয়নি না, এই যে টোটাল ইজ এত, এটা আমরা জানি। বাট এই যে এখানে যে কথাটা আমি লিখলাম এখানে যে a প্লাস বি ইকুয়াল দিয়ে তারপর হচ্ছে a আর b যোগ করে আমরা হচ্ছে টোটালের মধ্যে রেখে দিলাম। হ্যাঁ, অথবা আমরা কিন্তু এইভাবে করতে পারতাম যে a আর b যোগ করে a এর মধ্যে রাখতে পারতাম, তাহলে আমি এটা প্রিন্ট করে দিতে পারতাম। ঠিক আছে, এখানে এটা প্রিন্ট করে দিতে পারতাম, এই কিন্তু কথা হয়তো। ঠিক আছে, তার মানে a আর b যোগ করে যা মানটা হয় সেটা আমি এর মধ্যে রেখে দিলাম, তাহলে এর মান হচ্ছে 10 আর b এর মান হচ্ছে 20।
এই দুইটাকে যোগ করে আমি এর মধ্যে দিয়ে রাখলাম, এইটাকে এখানে প্রিন্ট করে দিলাম, তাহলে আউটপুটটা সেম হবে। এটা তো আমরা বুঝতে পারছি যে দুইটা যোগ করে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দিলাম। এখন এই কাজটা করা যে কথা, এই কাজটা আমি যে করলাম, এই কাজটা করা যে কথা, সংক্ষেপে যদি আমি এইভাবে করি, এখানে ভেরিয়েবল দেওয়ার দরকার নাই, আলটিমেটলি ভেরিয়েবল ভাবটা একবার দিয়ে রাখছি। এই কাজটা করা যে দরকার কথা, ঠিক একইভাবে a প্লাস ইকুয়াল বি বলা একই কথা। তার মানে এখানে যে পুরো লাইনটা আমি লিখলাম সেটা যেরকম, ঠিক এটাও এরকম। অথবা এমন যদি হয় যে আমি এর সাথে আরো 20 যোগ করব অথবা 30 যোগ করব, যোগ করে আমি এর মধ্যে রাখবো, সেটা কিভাবে করি, a প্লাস a ইকুয়াল a প্লাস 30। তাহলে আমি এইভাবে একটা লাইন লিখলাম। এই লাইনটা লেখা যে কথা, ঠিক একইভাবে এখানে যদি আমি লিখি a প্লাস ইকুয়াল 30, তাহলে সেম কথা। এইভাবেও লিখতে পারি কথাটা, আমরা এইভাবেও লিখতে পারি। এটা হচ্ছে প্লাস ইকুয়াল, যে বললাম এই যে প্লাস ইকুয়াল, তার মানে একসাথে সে কি করতেছে, এর সাথে এই 30 যে মানটা আছে, সরি আমি কি বলছি নাকি, আপনাদের কি মনে হয় এখানে যে কথাটা বলছিলাম, হ্যাঁ এখানে বলছিলাম কি, এখানে মনে হয় একটু ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। তো এইখানে যেভাবে বলছি সেই কথাটা আমি এইভাবে বলে দিচ্ছি, এটা সংক্ষেপে এইভাবে লেখা যায়। আপনি এইভাবেও লিখতে পারেন, আবার এইভাবেও লিখতে পারেন। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম মাইনাস যদি দেন, যে a মাইনাস, তার মানে কি এর থেকে এটা মাইনাস হয়ে যা হবে সেটা আবার এর মধ্যেই থাকবে। এটা এখানে মাইনাস দিলে যা হইতো, একইভাবে এই সিনট্যাক্সটাও এরকম। কিভাবে এখানে যদি গুণ চিহ্ন দেন তাহলেও তাই, ভাগ চিহ্ন দিলেও তাই, মডুলাস চিহ্ন দিলেও তাই, যে ওইটার সাথে গুণ হবে বা যোগ হবে, হয়ে আবার ওইটার মধ্যেই মান থাকবে। এইটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরের এই কাজটার অংশ। কোশ্চেন আছে কারো? স্যার আমি যদি a আর b যোগ করতে চাই একসাথে, তাহলে আমি লিখবো যে a প্লাস ইকুয়াল b। জি 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 জি, গুণ করতে চাই মানে a গুণ a। এটা হচ্ছে লজিক্যাল অপারেটর। এখানে লজিক্যাল অপারেটর হচ্ছে এই যে দুইটা এন্ড চিহ্ন থাকে, যদি এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। আবার দুইটা এরকম চিহ্ন দেওয়াকে বলা হয় লজিক্যাল অর। আর আরেকটা হচ্ছে লজিক্যাল নট, এটাকে বলা হয় লজিক্যাল এন্ড। আর এটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল অর। আর এটাকে বলা হয় লজিক্যাল নট। এটার এক্সাম্পলটা তো আমি ফাইনালি পরে আসবো, কিন্তু এখানে আমি একটু হালকা দেখাই। এরকম যদি হয় যে ধরেন, এরকম যদি হয় আমরা দুইটা কথাকে একসাথে লজিক চেক করি, যে এ ধরেন, অথবা ধরেন 20 ইকুয়াল 15 এবং এন্ড, এখানে হবে এন্ড, কোথায় গেল আমার এন্ড, 20 ইকুয়াল 20 না। তার মানে এখানে দুইটা কন্ডিশন, যে এই দুইটা আসলে সমান কিনা এবং এই দুইটা আসলে সমান কিনা। ঠিক আছে, এই দুইটাকে দুইটা কন্ডিশন যখন আমরা একত্রিত করতে চাই তখন যে এন্ড চিহ্ন দেওয়া হয়। এবং এই এন্ড লজিক্যাল এন্ড এর বৈশিষ্ট্য হচ্ছে, যখন এই দুইটা কথাই সত্য হবে তখনই এটার ফাইনাল আউটপুট হবে সত্য, আর না হলে মিথ্যা হবে। এটার ফাইনাল আউটপুট যদি আমি বলি তাহলে বলবো ফলস। কারণ হচ্ছে যে এই কথাটা সত্য আছে কিন্তু এই কথাটা মিথ্যা। ঠিক আছে, ঠিক এইটাতে এটাতে যদি আমি আসি, কপি করে এখানে দেই, সরি এখানে যদি পেস্ট করে দেই, এটাকে যদি আমি অর বলি, অর বলতে কি, এই যে এটা অর, এর মানে হচ্ছে এখানে ট্রু হবে। এটা কেন, যে কোনো একটা যদি সত্য হয় তাহলেই সত্য হবে। এইটার অর এর মানে হচ্ছে এটা ফাইনাল আউটপুট। আর দ্বিতীয়ত আরেকটা যদি আপনাদেরকে দেখাই, যেমন এটা হচ্ছে নট ইকুয়াল 20।
এটার ফাইনাল আউটপুটটা হবে মানে এটা কি আসলে সমান নয়, তাই তো? অসমান, মানে এটা হচ্ছে অসমান, আসলে সমান নয়। এই কথাটাই সে বলতেছে যে আসলে ওরা দুইজন অসমান নয়। তার মানে ফাইনালি এই পুরাটার আউটপুট হচ্ছে সত্য। ধরেন তিনজন আছেন আপনাদের মধ্যে, তিনজনের মধ্যে একজন বলতেছে একটা কথা বলছে, যে কোনো একটা কথা বলতেছে, তো সে কথাটা ভুল বলছে, আর একজন বললো যে তোমার কথাটা আসলে ভুল বলছো। আসলে দ্বিতীয় জন যে বললো যে তুমি কথাটা ভুল বলছো, তাহলে তৃতীয় জন ফাইনালি কি বলবে? আসলে ওই দ্বিতীয় জন যে কথাটা বলছে সেটাই সত্য কথা, কারণ তুমি আসলেই ভুল বলছো। আমার কথাটা কি বুঝতে পারছেন? ধরেন আজকে আপনাদের ওখানে বৃষ্টি হয়েছে, ধরেন বৃষ্টি হয়েছে। এখন প্রথম বন্ধু বললো যে বৃষ্টি হয়েছে, আসলে বৃষ্টি হয় নাই, আসলে বৃষ্টি হয় নাই। তাহলে দ্বিতীয় বন্ধু বলতেছে যে তুমি যে কথাটা বললা যে বৃষ্টি আসলে হয়েছে, আসলে তো হয় নাই, তার মানে তোমার কথাটা ভুল ছিল। তাহলে ফাইনালি সত্য কে হলো? ফাইনালি সত্য হচ্ছে দ্বিতীয় বন্ধু যে কথাটা বলেছে যে আসলে বৃষ্টি, ও যে কথা, ওর কথাটা যে আসলে মিথ্যা, এই কথা যে বললো তার কথাটাই আসলে সত্য, দ্বিতীয় বন্ধুর কথাটাই হচ্ছে সত্য। ঠিক একইভাবে এই দুইজনে যে আসলে ভুল, এটা আসলে যে সমান নয়, ইনি এইটার দ্বারা এখানে আগে বুঝাইলো যে আসলে ওনারা কিন্তু সমান নয়, তার মানে এনার কথাটাই হচ্ছে সত্য। সেই হিসেবে এখানে আউটপুট আসবে হচ্ছে ট্রু। যদি এমন হইতো এরা আসলে সমান সমান, দুজনের মান আসলে সমান ছিল, তাহলে ইনি মিথ্যা হয়ে যেত, কারণ এখানে আসলে সমান, ইনি বলতেছে না আসলে সমান নয়। ইনি হচ্ছে নেগেটিভ কথা বলবে, মানে নেগেটিভটা বলবে, এখানে যা হবে তার উল্টাটা বলবে। তো তার ওই হিসাবে যদি ঠিক থাকে তাহলে এটা ফলস, এটা ফলস। আবার যদি এখানে আমি মানটা 20 দেই, তাহলে হচ্ছে ইনি হবে ট্রু। এটা জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখেন, এগুলা কাজ যখন করবেন তখন আমি দেখাই আর ম্যাডাম দেখাই, এখন যখন ফাইনালি কাজ দেখবেন তখন দেখবেন যে এগুলা অতটা কঠিন নয়, সহজে আছে। এই কোশ্চেন আছে কিনা বলেন? আমি মনে হয় একটু জটিল মনে হয়েছে, আসলে জটিল না, প্রথম দেখতেছেন এই জন্য জটিল মনে হয়েছে ব্যাপারটা। নটটা আরেকবার বললে ভালো হতো। কোনটা? পরেরটা? হ্যাঁ হ্যাঁ, নট। আচ্ছা, নটটা হচ্ছে ধরেন আপনাদের ওখানে কি আজকে বৃষ্টি হয়েছে? বলেন বৃষ্টি হয়েছে কিনা আপনাদের এলাকায় আজকে? না স্যার, হয় নাই। হয় নাই, কিন্তু আপনার এক বন্ধু বলতেছে যে বৃষ্টি হয়েছে। তাহলে আসলে যে বললো যে বৃষ্টি হয়েছে, তাহলে সে মিথ্যা কথা বলছে না? মিথ্যা কথা বলছে। এখন আপনি বললেন যে আসলে বৃষ্টি হয় নাই, তাহলে আপনি কি বললেন কথাটা? মানে ও যে মিথ্যা কথা বলছে, এই কথাটা যদি আপনি বলে দেন যে তোমার কথাটা মিথ্যা, তার মানে আসলে সত্যবাদী কে? সত্যবাদী আলটিমেটলি আপনি। তো ঠিক একইভাবে নটটা করে কি, এখানে যা করা হয়েছে এখানে যদি সমান হয়, তাহলে তার আউটপুট আসলে সে এখানে বলতেছে আসলে সমান নয়। এখানে আসলে সে বলতেছে সমান নয়। কথাটা কি আসলে ঠিক? আসলে তো ঠিক, সমান নয়ই তো, এই জন্যই ফাইনাল আউটপুট আসবে ট্রু। আর যদি এইটাকে সমান হইতো, এই দুটাকে যদি সমান হইতো, সরি এখানে যদি মানটা সমান হইতো, তাহলে আসলে এ বলতেছে যে, এর মানে হচ্ছে যে এ বলতেছে যে এরা দুজন সমান নয়। আসলে কি কথাটা কি সত্য? সমান নয়, সমান তো এটা। আর এ বলতেছে আসলে সমান নয়, এ হচ্ছে নট কথা বলতেছে, তাহলে কথাটা এনার কথাটা হচ্ছে ফলস। এই সাইনটা ভিতরে বসবে না, এক্সক্লেমেটরি সাইনটা? হ্যাঁ, এক্সক্লেমেটরি সাইনটা 10 এর পরে বসবে না, প্রথম 10 এর পরে? না 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 না, এই দুইটাকে একসাথে করতেছি, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট। না, ওইটা বলছি না, ওইটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইনটা আপনি ব্র্যাকেটের আগে দিয়েছেন, এটা হচ্ছে যে 10 দুইটা দিয়েছেন, এর মধ্যে প্রথম 10 এর পরে বসবে না এক্সক্লেমেটরি সাইনটা? না না, এইভাবেই বসবে, এইভাবেই বসবে। এখানে এই অপারেটরটা যেভাবে আমি দিয়েছি না, এইভাবেই বসবে, এই দুইটার আগে এসে বসবে, দুইটার আগে। স্যার হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার, এই যে আমরা যে কম্পারিজন অপারেটরে অসমান নয় একটা মানে অপারেটর শিখছিলাম না এই যেখানে কোথায় যেন দেখলাম স্যার, অসমান। অসমান নয়, আর এখানে যে নট লজিক্যাল নট, দুটোটা তো একই না? না 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 না, এটা সব সময়ই অসমান নয়, এটার মানে সব সময়ই সে বলবে সমান, অসমান নয়।
আর এটা অসমানও হইতে পারে, সমানও হইতে পারে। যেটাই হবে সেটাকে সে নট করে বলতেছে, নট, এই নেগেটিভ কথা বলতেছে, বুঝছেন? এইটা আচ্ছা স্যার, এটা কোন এখানে ও সময়, যাচাই করবে আসলে এটা সত্য নাকি মিথ্যা। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা স্যার, বুঝছি। আর ওটা তো ফিক্সড, মানে সব সময় অসমান হইলে সবসময় ওটা অসমান নয়, রাইট রাইট, ওটা সবসময় অসমান নয়। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা, থাকলে বলেন। কোশ্চেন আছে কিনা? এটা আসলে মানে হয়তো মনে করতেছেন যে এত কঠিন কেন, এগুলা আমি বুঝাইতেছি এই জন্যই কঠিন মনে করতেছি, কিন্তু আপনি যখন কাজ করবেন তখন এটা আসলে কি কোন অপারেটর কি এগুলা নিয়ে আপনার মাথায় ঘামানোর দরকার নেই, আপনি জাস্ট ব্যবহার করবেন, এবং ব্যবহার করতে গেলে তখন আরো একটু সহজ মনে হবে, এতটা কঠিন না, প্রথম দেখতেছেন এই জন্য। আচ্ছা, তুই এটা নিয়ে নেই। কারো যদি কোনো কোশ্চেন থাকে এখনো বলেন। কোশ্চেন আছে কারো? ঠিক আছে, যদি কোশ্চেন না থাকে তাহলে তো ভালো, থাকলেও ভালো, সমস্যা নেই, না থাকলেও ভালো। বাট কেউ না বুঝলে অবশ্যই আমাকে একটু শেয়ার করবেন যে আমি বুঝতে পারিনি। সেটা যদি 10-12 হয় আমার বুঝাইতে বা 20-12 হলে বুঝাইতে সমস্যা নেই, বাট আপনি না বুঝে জিনিসটা যাবেন না। স্যার ক্লাসের ভিডিওগুলো কোথায় পাবো স্যার? ভিডিওগুলা দিয়ে দিচ্ছি তো, কালকে আমি ক্লাসে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, কোন গ্রুপে যেন চাইছিলেন আমি দিয়ে দিচ্ছি লিংকটা, আজকেও আমি দিয়ে দিব, অসুবিধা নেই। দুইটা গ্রুপে দিয়ে দিব নাকি, সমস্যা নেই, আপলোড করে দুইটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, তাহলে যদি কারো কোশ্চেন না থাকে তাহলে আমাকে এতটুকুন কাজ করে দিবেন। কি করে দিবেন? যে ইনক্রিমেন্ট করবেন, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, তারপর হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটরটা দেখিয়ে দিবেন। আমি যেভাবে দেখাইছি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট অপারেটর, যে ক্লাস ইকুয়াল দিলে কি হয়, অথবা এই যে এখানে এই যে এই দুইটার एग्जांपल আমাকে দেখানোর দরকার নাই, কারণ এই দুইটা নিয়ে আমি আলোচনা করব পরে, एग्जांपल আমি দেখাবো। আপনারা এই যে পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, এটা দেখাবেন। এরপর হচ্ছে অ্যাসাইনমেন্ট দেখাবেন, এই যে অ্যাসাইনমেন্ট প্লাস ইকুয়াল অথবা প্লাস দিয়ে তারপরে এরকম আমি যেভাবে দেখাইছিলাম এভাবে আমাকে ভেঙে ভেঙে দেখাবেন, ঠিক আছে? এই কাজ যদি পরে করেন আমি পরে এসে আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাচ্ছি। যেটা বলতেছিলাম এটা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টের মধ্যে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট থাকে আর একটা হচ্ছে লুপ স্টেটমেন্ট থাকে। তো আমরা এখন কন্ডিশনাল স্টেটমেন্ট দেখব। কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে আবার হচ্ছে ইফ এলস থাকে, তারপর হচ্ছে সুইচ কেস থাকে। আমরা ইফ এলসটা দেখব আর কি। ইফ এলসটা আপনি চিন্তা করেন একটু থিওরিটিক্যাল হিসেবে যদি চিন্তা করেন, যে সে যদি আসে তাহলে আমি যাব, অথবা সে যদি আমার কাছে ধরেন একটা জিনিস চায় তাহলে আমি তাকে দিব। তার মানে কি সে আমাকে আমার কাছে আসতে হবে, আর সে অথবা সে আমার কাছে চাইতে হবে। তার মানে একটা কন্ডিশন, একটা কথা থাকে কন্ডিশন, ঠিক আছে? এই ধরনের। আবার কন্ডিশনটা এমন হইতে পারে যে সে যদি না আসে, তার মানে কি যদি আসে অথবা যদি আমাকে ফোন করে অথবা যদি কারো মাধ্যমে এই জিনিসটা যে পাঠায় তাহলে আমি তাকে এই জিনিসটা দিব। তার মানে কয়েকটা কন্ডিশন আপনি দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ইফ এলস এর মধ্যে কাজ করে।
তো এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম, ইফ এলস এর সিনট্যাক্সটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথমত আগে ইফ লিখতে হবে। আমি একটু এখানে কমেন্ট আউট করে রাখি, আগে আমি এখানে একটু লিখি ইফ স্টেটমেন্ট, হ্যাঁ এখানে একটু কমেন্ট করে রাখলাম, দেখে আমি সিনট্যাক্সটা দেখাচ্ছি। সিনট্যাক্সটা হচ্ছে ইফ কথাটা লিখতে হবে, লিখে এর মধ্যে হচ্ছে এক্সপ্রেশন, দ্যাট মিন্স এখানে আপনি একটা কন্ডিশন চেক করবেন। এখানে এই যে এখানে আমি এখানে জাস্ট একটা লিখে রাখি এক্সপ্রেশন, তারপরে আপনাকে ফাইনালি দেখাচ্ছি এক্সপ্রেশন, তারপরে হচ্ছে ফার্স্ট সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। দেখেন তাহলে ইফ এই কিওয়ার্ডটা লিখতে হবে, এটা একটা কিওয়ার্ড। আপনাদেরকে বলছিলাম যে কিওয়ার্ড আমরা জাভাস্ক্রিপ্টে কিছু কিওয়ার্ড আছে, এই কিওয়ার্ডগুলো আলাদা কিছু মিন করে। তো কিওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে না, কাজের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় ব্যবহার করব। ঠিক আছে, তাহলে এখন দেখতেছেন ইফ, তো ইফ তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আমরা একটা এক্সপ্রেশন, দ্যাট মিন্স আমরা এখানে একটা কন্ডিশন দিব, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মধ্যে এই কন্ডিশনের উপরে বেস করে কি আউটপুট আমরা দেখতে চাই সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে দিব। তাহলে আবার বলি, ইফ কিওয়ার্ডটা লিখবো, ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষের মাঝখানে হচ্ছে এখানে কোনো কিছু একটা কন্ডিশন দিব, এই কন্ডিশনটার সত্য কি মিথ্যা এটার উপরে বেস করে যে আউটপুটটা আসে সেটা হচ্ছে আমরা এখানে দেব। আমি যদি বলি যে ওই যে বললাম যে সে যদি আসে, তাহলে এখানে বললাম সে যদি আসে, তাহলে আমি যাব, আমি যাওয়ার কাজটা হবে এখানে হবে সে যদি আসে এই কন্ডিশনটা, আর সে যদি আসে তার মানে কি কন্ডিশনটা ট্রু, এই ট্রুর পরে যেহেতু কন্ডিশন ট্রু তাহলে আমি যাব, এই আমি যাওয়ার কাজটা অর্থাৎ এই কাজটা হবে আমার এই ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর যদি না আসে তাহলে এখানে একটা এলস কথা লিখতে হবে, এলস এই এর মধ্যে হচ্ছে যদি না আসে, মানে এই কথাটা যদি এখানকার কথাটা সত্য না হয়, কন্ডিশনটা ট্রু না হয়, তাহলে যা হবে সেটা আমি এখানে এলস লিখে তারপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রিন্ট করব। এটা হচ্ছে সিনট্যাক্স। ঠিক আছে, এটা হচ্ছে সিনট্যাক্স। আমি এটা একটু সিনট্যাক্স কথাটাও লিখে রাখি, সিনট্যাক্স দিয়ে এটা কমেন্ট করে রাখি, তারপর হচ্ছে আপনাদের এখন কাজটা দেখেন, আউটপুটটা দেখেন। তাহলে আমরা একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ধরেন আমরা কি নিব বলেন, একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল ধরেন এ নিলাম, এ অথবা এক্স যেটাই নেন সমস্যা নাই, 20 বা 50 অর যেটা নেন কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা ওই সিনট্যাক্সটা বললাম এখানে, এই যে এইখানে আপনাদেরকে কিছু জিনিস আমি দেখাই নাই বলছিলাম, এই যে এগুলা আলটিমেটলি আমাদের এখন এখানে আসবে, এগুলোর মধ্যে চলে আসবে অপারেটরগুলা। এখানে আমি বলবো এ যদি লেস দেন 60 হয়, তার মানে দেখেন এখন কিন্তু আমার এই অপারেটর চলে আসছে। তাহলে যদি এ যদি 16 এর ছোট হয়, কারণ এর মান কি সেটা আমরা এখানে জানি, এই যে 50, হ্যাঁ যদি মানে এই কথাটা সত্য হয়, তাহলে সিনট্যাক্সে আমরা কি দেখছিলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট। তাহলে আমরা এখানে কি চাই, তাহলে আমি আউটপুট লিখে দিব, এখানে বলে দিব ডকুমেন্ট ডট রাইট, এখানে বলে দিব হচ্ছে এ ইজ লেস দেন, আপনি কি দিবেন এটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার উপর, লেস দেন 60, অথবা আমি বলতে পারি যে আওয়ার কন্ডিশন ইজ ট্রু, সেটাও লিখে দিতে পারি। তাহলে গেল, এটা যদি সত্য হয়। আর যদি মিথ্যা হয় তাহলে যে বলছি এলস, এলস এর মধ্যে গিয়ে ডকুমেন্ট ডট রাইট, তারপরে হচ্ছে এখানে এ ইজ নট লেস দেন 60, অথবা আমি বলে দিতে পারি গ্রেটার দেন 50, এটাই বলে। ঠিক আছে, এখন আমি একটু আউটপুটটা দেখব। আউটপুটটা দেখার জন্য আমি হচ্ছে ইয়েতে যাই, এখানে একটু রিফ্রেশ করি, হয়ে গেল। আমার আরো কোনো আউটপুট ছিল কি এখানে লেখা ছিল, সেটা একটু কমেন্ট করে দিয়ে আসি। এই যে এগুলো ছিল এগুলো কমেন্ট করে দিয়ে আসি, দরকার নেই। এই যে এজ লেস দেন 60, তার মানে কন্ডিশনটা ট্রু। হ্যাঁ, এই কন্ডিশনটা ট্রু হয়েছে, যার কারণে এটা হচ্ছে এজ লেস দেন 60। ওকে, এখন যদি এখানে কন্ডিশনটা ফলস হতো, 70 দিয়ে রাখলাম, তাহলে কিন্তু এইখানে ঢুকতো না। এই কন্ডিশন ট্রু না হলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমার কথাটা কাজ করবে না, মানে ঢুকবে না। ঠিক আছে, তাহলে দেখি আমরা ইজ নট লেস দেন, তার মানে এখানে কিন্তু ঢোকে না, আমার ইয়েটা এখানে আসছে, প্রোগ্রামটা এখানে
রান হয়েছে, এটা রান করছে, এটা রান করবে না। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে এইভাবে বলি যে ইকুয়াল ইকুয়াল 16, আসলে ইকুয়াল ইকুয়াল 16 তো 60 তো না, যদি এখানে 16 দিয়ে রাখি তাহলে কি হবে, এটা হবে। আর যদি এটা না এই আসলে 60 না দেই এখানে তাহলে কি হবে, এটা হবে। এটা সহজ একটা জিনিস, দেখেন ইজ লেস দেন, বা আমরা এখানে যা দিব এটা প্রিন্ট করবে, এখানে যা দিবেন সেটাই দেখাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, অথবা এখানে বলেন লেস দেন অর ইকুয়াল, দেখেন লেস দেন অর ইকুয়াল, এখন কিন্তু দুইটা কথা আছে এখানে, লেস দেন হলেও হবে কথাটা, সমান হলেও হবে, যে কোনো একটা হলেই হবে। তাহলে দেখেন লেস দেন অর ইকুয়াল, তাহলে লেস দেন হবে না কিন্তু ইকুয়াল তো হবে, তার মানে ইকুয়াল হলে এই কথাটা রান হবে। সরি, এখানে কি বলা হয়েছে, লেস দেন আর ইকুয়াল, এই লেস দেনটা এই পাশে বলবে। ঠিক আছে, এরকম। তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল, এরকম যদি দেই তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল এরকম, এই তাহলে গ্রেটার দেন অর ইকুয়াল, আসলে এটা তো ইকুয়ালি। আমি যদি এখানে 50 দেই তাহলে কি হবে, তাও এটাও রান করবে। আর আমি এটা যদি 70 দেই আসলে কি হবে, এ তো আসলে 60 চেয়ে বড়, তাই না? এখানে এটা যদি দেই তাহলে এটাই রান করবে, বেসিক্যালি এটাই রান করবে। হ্যাঁ, কারণ এটা তো তার সাথে বড়। কিন্তু এটা যদি আমি এখানে ধরেন 50 দেই তাহলে কি হবে, তখন আর এইটা রান করবে না, পরেরটা রান করবে, কারণ এর সমানও না আবার বড় ছোটও না, সমানও না বড়, সমানও না বড়ও না। হ্যাঁ, তাহলে এটা কিন্তু। আচ্ছা, এই হচ্ছে একদম বেসিক ইফ এলস এর জিনিস, ইফ এর জিনিস, ইফ এবং এলস। এখন ব্যাপারটা হচ্ছে যে এখানে কন্ডিশন ট্রু না হয় আরো যদি কন্ডিশন আমি দিতে চাই, যে বললাম যে সে যদি আসে তাহলে এটা হবে, যদি না এসে ফোন করে তার মানে আরেকটা কন্ডিশন থাকলো, ফোন না করে যদি কাউকে পাঠিয়ে দেয় তার মানে কি আরেকটা কন্ডিশন থাকলো। তার মানে একাধিক কন্ডিশন যদি এভাবে যোগ করতে চান তাহলে লিখতে হয় এলস ইফ। এলস ইফ লিখে তখন আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে তখন আমার ওই ইয়েটা আবার কন্ডিশন চেক করতে হয়। সাপোজ এটা সমান হলো, আমি এখানে একটু করে দিই, ধরেন 10 দিলাম, এরপরে হচ্ছে এ যদি লেস দেন ধরেন 10 হয় তাহলে তার মানে এখানে লেস দেন 10 হবে না এখানে, তাহলে আমি বললাম যে এ যদি লেস দেন ধরেন এ যদি লেস দেন এখানে 9 দেই, এখানে 8 দেই, তাহলে আমি দেই আমার জিনিসটা সহজে বোঝার জন্য এখানে এটা দিলাম, আসলে এটাও হবে না, তখন আবার বললাম এলস ইফ, আবার বললাম বলে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবারও বলতে পারি যে ইকুয়াল ইকুয়াল ধরেন 11 হয়, তাহলে আমি একটা আউটপুট দিব, এটাই আমি দিই আর এখানে এইগুলো না দিয়ে আমি লিখছি কন্ডিশন ইজ ট্রু, দিস কন্ডিশন ইজ ট্রু, এটা এই লেখাটা আমি দিয়ে অথবা এখানে ট্রু, এটা ট্রু দেই, এটা ডিপেন্ড করবে আপনি কি লিখবেন সেটা। এখানে ধরেন 3 দিলাম। আচ্ছা, কোনোটাই যদি না হয় আসলে তাহলে ওই যে আমরা জানি এলস, নো কন্ডিশন তাহলে দেখেন আসলে কি হবে, এটা তো 10, 9 এর চেয়ে ছোট হবে না, 10 এর চেয়েও ছোট হবে না, কারণ 10 এর সমান হলে তাহলে ঠিক ছিল, 11 এর সমানও নয়, তার মানে কোনো কন্ডিশনে আমার ট্রু না, তাহলে আলটিমেটলি আউটপুট হবে হচ্ছে এইটা আমরা জানি। তাহলে দেখি এখন একটু আউটপুট কি হয়, আউটপুট কিন্তু ওইটাই হবে আমি যেটা বললাম। এখন যদি এখানে একটু চেঞ্জ করে দেই, ধরেন 11 দিলাম, এটা হবে
অথবা ধরেন আমি হচ্ছে এখানে 9 দিলাম, তার মানে এটা হবে ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছেন? স্যার আমি যদি 8 দিই তাহলে তো দুইটা কন্ডিশনে ট্রু, তখন কি হবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, 8 দেই, 8 দিলাম। হ্যাঁ, একবার যদি একটা কন্ডিশন ট্রু হয়ে যায় তারপরে কোনো কন্ডিশনে সে ঢুকবেই না, কন্ডিশন চেক করতেই যাবে না। ওই যে তাহলে বললাম না প্রথমটা যে অ্যাপ্লাই হবে, হ্যাঁ হ্যাঁ প্রথমটা অ্যাপ্লাই হবে, হ্যাঁ অ্যাপ্লাই হ্যাঁ হবে। প্রথমটাই। ওই যে বললাম না যে সে যদি আসে, সে যদি আমার এখানে আসে, তাহলে আসলে তো আপনি বলবেন না যে সে যদি লোক পাঠায়, তাই না? সে তো চলে আসছে, আপনি তিনটা কন্ডিশন দিয়েছেন, প্রথমটা তো সে ট্রু করেই ফেলছে, তাহলে আর দ্বিতীয় কন্ডিশন তাকে এত আর আপনি দিচ্ছেন না। স্যার বলেন, চিল্লায় বলেন, চিল্লায় বলেন। স্যার আপনার থেকে স্যার একটা পরামর্শ স্যার একটা দরকার হয়েছে। কিসের পরামর্শ জন চাকমা বলেন দেখি? স্যার ওই তানজুল ভাই যে একটা দিছে স্যার, ওই আমাদের ইয়েতে কমনের থেকে যে একটা কোর্স, ওটা স্যার আমার আসছে স্যার। এখন স্যার আমি কোনটা করবো স্যার? এখন কোনটা করলে ভালো হবে আমার জন্য স্যার? সবগুলোই করেন, 4000 কোর্সই করেন। হ্যাঁ তার সময় তো দেয় স্যার। স্যার আচ্ছা, আমি কোনটা করবো ভালো হবে আর কিভাবে করবো একটু স্যার যদি। কোনটা করবো ভালো হবে বলতে কি, আসলে কোনটা আপনার ভালো লাগে তার আগে একটু যদি বলেন তাহলে সুবিধা হবে। স্যার আমার তো স্যার এগুলো আর কি ওয়েব ডিজাইনটা স্যার একটু এখন তো আর অন্যগুলো শিখলে তো আমার কিছু হবে না স্যার। তাহলে ওয়েব ডিজাইন শেখেন। আসলে না ওই এক এক সময় একটা না শিখে একটা জিনিসও অনেকদিন ধরে শিখলে অনেক ভালো হয়। হ্যাঁ, তো সেই হিসেবে ওয়েব ডিজাইনে যেহেতু আপনার সময় দিয়েছেন, ওয়েব ডিজাইনে যেভাবে বুঝবেন অন্য কিছু কিন্তু আপনি ওইভাবে বুঝবেন না, সো দ্যাট আপনি ওয়েব ডিজাইনই করতে পারেন, আমার পরামর্শ। বুঝছেন? কারণ এক এক সময় একটা শিখে নিলে আসলে কোনোটাই কিছু করা যায় না। স্যার এখানে স্যার দেখছি স্যার ওয়েব ডিজাইন দিয়ে আমি সার্চ করছি স্যার, কিন্তু স্যার ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে এখানে স্যার অনেকগুলো আসছে স্যার, অপশন চলে আসছে। হ্যাঁ হ্যাঁ কি আছে স্যার ওয়েব ডেভেলপমেন্ট দিয়ে আমি একটা সার্চ করছি স্যার। হ্যাঁ, এখন স্যার অনেকগুলো আসছে স্যার, অপশন চলে আসছে স্যার, যেমন ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপমেন্ট। স্যার একটু দেখাবো নাকি স্যার? ফ্রন্ট এন্ড আচ্ছা দেখান, কেন দেখাবেন না? আপনার প্রবলেম থাকলে আমি দেখবো না ভাই? না আপনি দেখতে হবে, না দেখলে তো স্যার চাকরি থাকবে না। আচ্ছা বুঝতে পারছি। কিনা কোশ্চেন আসা উচিত তো, সবাইকে টুংটাং করে চলে যাচ্ছে, ইলেকট্রিসিটি আমার প্রবলেম করতেছে না। বলেন আর কেন কোশ্চেন কারো যদি না থাকে তাহলে আপনারা এই ফেলস দিয়ে কাজটা করেন। আমি একটু আমার ওই মাগামাটি বেসের সাথে কথা বলি। হ্যাঁ ঠিক আছে, আমরা এটাই একটু বিভিন্ন লজিক ইমপ্লিমেন্ট করে ফেলেন। তারপরে হচ্ছে ইয়া দিতে হবে, ইফ কিওয়ার্ডের মধ্যে হলো আপনাকে এক্সপ্রেশন দিতে হবে। দ্যাট মিন্স কন্ডিশন যদি দিতে চান তাহলে ইফ কিওয়ার্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ এর মাঝখানে হচ্ছে কন্ডিশন দিতে হবে, এবং এই কন্ডিশনগুলো যদি ট্রু হয়, ট্রু হলে এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে লেখাটা লিখবেন সেটা প্রিন্ট হবে, গেল। আর যদি সত্য না হয়, ট্রু না হয়, তাহলে এলস এর মধ্যে যে লেখাটা থাকবে সেটা বেসিক্যালি প্রিন্ট করবে। এটা হচ্ছে সিনট্যাক্স, এটা হচ্ছে সিনট্যাক্স। হ্যাঁ কি বলে, আচ্ছা ওকে। তাহলে আমরা এখন ইমপ্লিমেন্ট করতেছি। ইমপ্লিমেন্ট করতে গিয়ে একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল নিয়ে আমরা এখানে কন্ডিশন চেক করলাম, চেক করে দেখি যে আসলে এখানে কন্ডিশনটা ট্রু। ট্রু হওয়ার কারণে এই ইফ এর ভিতরে ঢুকলো, ঢোকার পরে এই লাইনটা প্রিন্ট করবে। তারপরে হচ্ছে এই লাইনটা প্রিন্ট করার পরে তখন আবার দেখলো যে এখানে আরো ইফ আছে, আর একটা ইফ, সেখানে দেখলো যে এই কন্ডিশনটা ফলস, তাহলে এখানে আর ঢুকবে না। কিন্তু সে লাইন বাই লাইন পরে, তো তারপরে লাইনে গেল, পরের লাইনে গিয়ে দেখলো যে আপনার এলস এই কথাটা সত্য, মানে এইটা যেহেতু সত্য না তাহলে এই কথাটা প্রিন্ট হবে। তো এলস এটা প্রিন্ট করার পরে এখানে গিয়ে দেখলো যে আরেকটা ইফ আছে, তখন সেই ইফে গেল, ইফে কন্ডিশন চেক করে দেখা যায় এই কথাটা সত্য আছে, যার কারণে এটা প্রিন্ট করে দিচ্ছে। তো এই ইফের ভিতরে আমরা আছি। কোন ইফের ভিতরে? এই যে এই ইফটা যে আমরা দিয়েছি এইটার ভিতরে আছি। এটার ভিতরে গিয়ে এটা যেহেতু কন্ডিশন ট্রু হয়েছে, তো সেটারই আমরা এখান থেকে এটা দিলাম, এখানে ফলস হলো, তারপরে এটা এই পর্যন্ত এসে
থাকতেছে, এখান থেকে সে বের হয়ে যাচ্ছে, কারণ প্রথম কন্ডিশনের মধ্যে থেকে সে বের হয়ে যাচ্ছে। এই ইফ এর মধ্যে ইফ এর ইয়া হচ্ছে কোন পর্যন্ত, এই হচ্ছে এই পর্যন্ত, তাহলে আমাদের এই পর্যন্ত প্রিন্ট করা হয়ে গেল। কোনটা ট্রু হয় তাহলে এটার শুরু কোথায়, শুরু হচ্ছে এখানে আর শেষ হচ্ছে এখানে, এর মধ্যে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলো সে দেখবে, যদি সত্য হয় তাহলে কোনো আউটপুট দেখাবে, আর মিথ্যা হলে তো সেইটার রেসপেক্টে যেটা আছে সেটাও এখানে দেখাবে। এই হচ্ছে ঘটনা। বলেন কোশ্চেন আছে নাকি? আল্লাহ, আর কোনো কোশ্চেন আছে আপনাদের? হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো বলেন। হ্যাঁ বলেন। স্যার, এখানে ফার্স্টে ইফ যেটা নিয়েছিলাম ওটা ব্র্যাকেটের মধ্যে যেগুলো কন্ডিশন ছিল এগুলো ধরছে, কিন্তু লাস্টে আর এরপরে যে মানে আমরা ফার্স্ট মানে বলতেছি যে ইফ দিয়ে এলস যে সরি সরি আমি বুঝাতে সমস্যা হচ্ছে, একদম লাস্টে যে দুইটা এলস ইফ আছে হ্যাঁ বুঝতেছেন, হ্যাঁ হ্যাঁ যে হ্যাঁ। এই দুইটা তাহলে আর ওরা মানে ইয়া করবে না, কাউন্ট করবে না। না 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 না, ওই যে আমি বলছিলাম না যে ধরেন আপনি কাউকে কন্ডিশন দিলেন, যদি সে আমার এখানে আসে একটা কন্ডিশন, তাহলে আমি তাকে ধরেন 5,000 টাকা দিব, গেল। তারপরে আপনি আরেকটা কন্ডিশন দিয়ে বললেন যে যদি সে না এসে যদি আমাকে ফোন করে তাহলে তাকে 5,000 টাকা দিব, অথবা কাউকে যদি পাঠায় তাকে 5,000 টাকা দিব। তাহলে প্রথম কন্ডিশন আপনার কি ছিল, যদি সে আসে, এখন সে চলে আসছে, তাহলে তো আর ফোন করার দরকার নাই, আর হচ্ছে আপনার তার লোক পাঠানোর দরকার নাই। প্রথম কন্ডিশন ট্রু, তার ভিতরে যা কথা আছে 5 দিবেন 10 দিবেন না দিবেন না, তার সাথে রাগারাগি করবেন সেটা আপনার ব্যাপার, প্রথম কন্ডিশনের মধ্যে থাকতেছেন। যদি প্রথম কন্ডিশন না হইতো, সে আসে নাই, তাহলে কি করতো, দ্বিতীয় কন্ডিশনে চেক করতো, দ্বিতীয়টাও সে ট্রু করে নাই, মানে আসে ফোনও করে নাই, তাহলে হচ্ছে তৃতীয়টাও হয় নাই, তাহলে কিছুই দিবেন না, শেষ। একটা হলে আর বাকিগুলা বুঝছি। এতক্ষণে বুঝলেন কেন ভাই? সমস্যা নাই, এটা বারবার দেখবেন, দেখতে দেখতে মনে করবেন যে নতুন নতুন বারবার বুঝতেছেন, এই করতে করতে একটা সময় এক্সপার্ট হয়ে যাবেন। তাহলে এই কাজটাই করেন আপনারা, হ্যাঁ, কন্ডিশনের কাজটাই করেন। ফাইলটাকে দিতে হবে, দিলে ভালো হয় না? সবার রেসপন্স পাচ্ছি না, হ্যাঁ, কেউ কি বুঝতেছেন না, নাকি বুঝতেছেন নাকি কি করতেছেন সেটা তো আমি বুঝতেছি না। স্যার নেটওয়ার্ক প্রবলেম আছে, তারপর আছে কারেন্ট সবখানে ডিস্টার্ব করতেছে। বুঝতে পারছি। তাহলে আমি আপনাদেরকে দুইটা গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি ফাইলটা দিয়ে দিছি, করে ফেলেন, হ্যাঁ, কাজটা করে ফেলেন। না স্যার, আর কোনো কালকে question যারা করবেন? অ্যাপ্লাই করছে তাদেরটা আসছে ফিডব্যাক? হ্যাঁ ভাই, আমার তো সাথে সাথে চলে আসছে। আমাকে তো কিছু জানালো না। আমাকে রাতে 9টার দিকে মেসেজ দিয়েছে। আসবে হয়তো, তো স্যার, আসবে। আপনি যদি অ্যাপ্লাই করে থাকেন ফিডব্যাক জি। আসবে, ফিডব্যাক আসবে। তাহলে কোনো কোশ্চেন নাই নাকি? স্যার আমি তো রেজাল্ট শিট তৈরি করছি, আমি কি করব? আমি কি ভিন্ন আরেকটা তৈরি করব? আপনি আরেকটা করবেন, আপনি এর সাথে আরো সুন্দর করে করবেন। আপনি মনে করছেন বসে ওকে, থাকবেন,
আচ্ছা ঠিক আছে। হ্যালো স্যার, হ্যাঁ জি বলেন। টাস্কটা আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ, যে টাস্কটা দিছিলেন আমাদেরকে চট্টগ্রাম ব্যাচকে, ওটা হচ্ছে আপনি ইফ এলস ব্যবহার করে বা ইফ এলস ব্যবহার করে হচ্ছে রেজাল্ট একটা গ্রেড পদ্ধতি তৈরি করবেন। গ্রেড ধরেন 50 এর নিচে পাইলে এ ধরেন বি পাবে, অথবা 60 এর নিচে যদি পায় তাহলে হচ্ছে সে এ মাইনাস পাবে, আর কোনোটা যদি না পায় তাহলে সে ফেল পাবে, জিরো পাবে ইত্যাদি। এরকম একটা রেজাল্ট শীট করে রেজাল্ট তৈরি করবে, এবং আমি যা দেখাইছি এটা দিয়েই করা যাবে এটা। আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, আর কোন কোশ্চেন? আমাকে না কোন কোশ্চেন করতেই দ্বিধাবোধ করবেন না, একদম কোশ্চেন করবেন, ভিতরের কোশ্চেন বাইরের কোশ্চেন সবই করবেন, সমস্যা নেই। বুঝছেন? কোশ্চেন করতে চিন্তা করবেন না। ঠিক আছে, তাহলে ইনশাআল্লাহ কোশ্চেন আসতেছে না, বোঝা গেছে আপনারাও চাচ্ছেন না, ক্লাস শেষ করে দেই তাহলে, আজকে শেষই করে দেই। হ্যাঁ ইনশাআল্লাহ। হ্যাঁ স্যার করে দেন। শনিবার ইনশাআল্লাহ আল্লাহ বেঁচে রাখলে দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক আছে তাহলে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।